পাতাটি একটু লম্বাটে। তো এই ব্রাঞ্চটি আমি ছেড়ে রাখার একটি কারণ হচ্ছে এই হচ্ছে বিষয়। দেখুন আমি কিন্তু ওয়্যারের মাধ্যমে এটিকে আর একটু হেলায় রাখলাম। তো এই হচ্ছে বিষয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদের খুবই পরিচিত এবং আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচিত একটি গাছ হচ্ছে বট গাছ, ফাইকাস বেঙ্গলিয়ানসিস বা বেনিয়ান ট্রি। এই গাছটি চিনি না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর বনসাই মানেই আমরা বুঝি যে বট গাছের। অন্যান্য গাছগুলো আমরা খুব পরিচিত নই, কিন্তু এই গাছটি খুবই পরিচিত এবং বনসাই হিসেবে খুবই পপুলার এবং প্রত্যেকটা ছাদ বাগানির কাছে এই গাছটি একটি কমন গাছ। আর সবচেয়ে বেশি ভয়ের জায়গায় বনসাই তৈরি করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি, এই গাছটি আমরা অনেকেই ভয় পাই। এই গাছটি দিয়ে কাজ করতে আমাদের অনেকেরই সমস্যা এবং অনেকেই এই বিষয়ে আমরা জানি না। এবং যে কাজগুলো করলে আপনারা বট দিয়ে অর্থাৎ বট গাছ দিয়ে খুব সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। দেখুন এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন বয়স প্রায় আমি 16-17 সালে এই গাছটি ছাদের এক জায়গা থেকে কালেক্ট করছি। তখন কিন্তু এতটা বেশি এটা মোটা ছিল না, তো তুলনামূলকভাবে মোটা ছিল, কিন্তু ব্রাঞ্চ সিস্টেমটা ডেভেলপ করা আস্তে আস্তে প্রায় 5 থেকে 7 বছর অনেক পরিশ্রমের মাধ্যমে আমি এই ব্রাঞ্চ সিস্টেমটা নিয়ে আসতে পারছি। সো এখনও অনেক কাজ বাকি আছে, বিশেষ করে এই ভ্যারাইটিটাতে। গাছ বট গাছেরও অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে এই ভ্যারাইটিটাতে আপনার ঝুরি খুব কম নামে। আর সবচেয়ে বড় বিষয় যে পাতাটি আমার খুব ভালো লাগে, গোলাকার। দেখুন এই পাতাটি একটু লম্বাটে এবং আরও কিছু আমার কাছে ভ্যারাইটি আছে। সেইটি আরেকটি লম্বা পাতার অথবা লাল পাতার একটা বট গাছ আছে, সেইটি থেকে অনেক ঝুরি নামে। সো এই ভ্যারাইটিটাতে আপনার পাতাগুলো গোলাকার হয়, এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ঝুরি খুব কম নামে। সো যেহেতু আমি এই বছর একটি সেলো পটে রাখছি এবং লম্বা টাকার একটি পটে রাখছি, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই বছর আমি আশা করছি যে ঝুরি পাবো। ঝুরি আসতে পরে আরও গাছটিকে অনেক সুন্দর লাগবে বলে আশা করছি এবং ব্রাঞ্চ সিস্টেমটা অনেক সুন্দর ডেভেলপ করছে। সো অনেক কথা বললাম, তার মধ্যে সবচেয়ে যে বিষয়টি যে আমরা ব্রাঞ্চ কীভাবে নেব এবং ব্রাঞ্চ নেওয়ার ক্ষেত্রে আমাদের বিষয়গুলো 2-3 ধাপ পেরিয়ে নিয়ে আসতে হয়। যেমন আমি এই গাছটিতে যে ব্রাঞ্চ সিস্টেমটা বা ব্রাঞ্চগুলো ডেভেলপ করছি সেটি সম্পূর্ণভাবে কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে। সো সেই জন্যই একটু সময় বেশি লাগছে এবং আপনার সময় বেশি লাগুক, কিন্তু ব্রাঞ্চ সিস্টেমটা অনেক সুন্দর হয় কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে। বাট আমি যে বিষয়টি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে ওয়্যারিংয়ের মাধ্যমে যদি আমরা ব্রাঞ্চ ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের মেনে এটা চলতে হয়। বট গাছের ক্ষেত্রে যেহেতু পাতা খুবই অনেক, দেখুন কত বড় বড় পাতা, আর ওই ইমাজিন ভাবতে পারেন। তো এই ব্রাঞ্চটি আমি ছেড়ে রাখার একটি কারণ হচ্ছে যেহেতু এই পাশের ব্রাঞ্চ কোয়ালিটি বা ব্রাঞ্চ সিস্টেম তুলনামূলকভাবে এটির তুলনায় একটু মোটা। দেখুন এটির তুলনায় এটি খুবই মোটা এবং উপরে আরও মোটা। তো সেক্ষেত্রে আমাকে যদি সামঞ্জস্য রাখতে হয় তাহলে এই ব্রাঞ্চটিকে আমাকে ছেড়ে রাখতে হবে এবং ছেড়ে রাখার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাকে ওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট একটা পজিশনে গাছটিকে অর্থাৎ ডালটিকে ওয়্যার করে রাখতে হবে। তা না হলে আমরা কখনোই একটি ডালকে এই ডালগুলোর তুলনায় এটি মোটা করতে পারবো না। এই হচ্ছে বিষয়। দেখুন আমি কিন্তু ওয়্যারের মাধ্যমে এটিকে আর একটু হেলায় রাখলাম। সো এই হচ্ছে বিষয়। হেলে রাখার পর এই পাশে যখন দেখুন নতুনভাবে আমি এখানে কেটে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে আবার ডাল আসছে, ছোট ছোট পাতার ডাল আসছে। তো যতই আমি কাটবো বট গাছের ক্ষেত্রে পাতাগুলো আরও ছোট হয়ে আসবে এবং প্রত্যেকটা জায়গা খুব কাছাকাছি হয়ে আসবে।
সো এই হচ্ছে বিষয়। সো দেখুন কত সুন্দর এবং বড় বড় পাতা, সত্যি অসাধারণ। আর বট গাছের অনেকেই ভয় পায়, এটি আমিও আগে ভয় পেতাম। তবে আমার কাছে যেটি সবচেয়ে বড় মনে হয় যে আমার কাছে একটা গাছ আছে, সেটি যাই হোক, সেটি হোক না বট গাছ, হোক না অন্য কোনো গাছ, সময় লাগুক, ডোন্ট ম্যাটার। সো আমার কাছে একটা গাছকে যতদিনেই হোক সেটাকে আমি তৈরি করতে পারবো, এটি হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয়। আর দেখুন এটির নেভারি, অর্থাৎ রুট বলটা কত বড় এবং মোটা, এই যে দেখুন কত। সো এটাকে আমি এখন এই বছরে এটির নতুন পটে আমি ট্রান্সফার করছি, এই যে আমার নিজের হাতে তৈরি করা পট। আর এটি হচ্ছে আমার পিছন, অর্থাৎ একদম ব্যাক ব্রাঞ্চ, এটি সাইড, এই পাশে সাইড, এটা হচ্ছে টপ, অর্থাৎ অ্যাপেক্সের কাজ করবে। দেখুন, সো এখানে একটি ব্রাঞ্চ ছিল, বাট কোনো এক কারণে দুর্ঘটনাবশত এই ব্রাঞ্চটি নষ্ট হয়ে যায়। কাক এসে বসছিল আর কি, যে জায়গায় রাখছি সেখানে কাক এসে উড়ে পড়ছে বিদায় এই জায়গার ব্রাঞ্চটি নষ্ট হয়ে গেছে। সো মেবি সমস্যা নাই, নতুন কোনো ব্রাঞ্চ আসবে বলে আশা করছি। সো এই হচ্ছে বিষয়। সো আপনারা যদি বট নিয়ে কাজ করতে চান, আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা করুন, তবে সবার আগে ঝুড়ি না নিয়ে আপনারা অবশ্যই আগে ব্রাঞ্চগুলো ডেভেলপ করুন, তাহলে আপনাদের খুব আউটপুট ভালো পাবেন। আর যদি খুব দ্রুত ঝুড়ি নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের এই ব্রাঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়। সো এই হচ্ছে সামান্য আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। সো এই হচ্ছে আজকের বিষয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আবারও আর্ট বাংলা বংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।